হচ্ছে সাগর আর আমরা হচ্ছি এইখানে দাঁড়িয়ে আছি। এখানটা মানে জল নেই আর আমরা এখন যাচ্ছি ওখানে। 750 ইলিশ বলছে 900 আর চিংড়ি হচ্ছে 250। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনফিউশন এন্ড মি। তো আজকে হচ্ছে 29 তারিখ আর আমরা এখন উঠলাম। কালকে রাত্রে শুতে অনেকটাই দেরি হয়েছে, ঘুমাতেও দেরি হয়েছে, বুঝতে পারছো পিছনে বেডের অবস্থা থেকে যে পুরো অগোছালো হয়ে আছে। ও একটু ওয়াশরুম গেল আর বোন একটুখানি নিচে গেছে। আর বাইরেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে ওয়েদারটা কিরকম হয়ে আছে। পুরো এইরকম ওয়েদার, পুরো মনে হচ্ছে যেন শীতকাল। এই যে ঠিক কিছুটা এরকম। আমরা একটু রেডি হয়ে নিই, রেডি হয়ে ফাইনালি তোমাদের সাথে দেখা হচ্ছে মোহনাতে। তো ততক্ষণ সঙ্গে থাকো। আর সানগ্লাসটা কোথায় গেল, ফেলে ফেললে কেন? তো এই সানগ্লাসটা আমি ওকে গিফট করেছি, এটা আজকেও ফার্স্ট টাইম পরবে। তো তোমরা কমেন্ট করে জানিও কিরকম লাগছে। আর এখন আমরা যাচ্ছি এখন আমরা যাচ্ছি মোহনাতে। এটা অনেকটাই দেরি হয়ে গেছে, এখন প্রায় 8:30 বাজে। আর গালগুলো প্রচন্ড খোলা লাগছে। যাই হোক, কালকে রাত্রিবেলা এখানে প্রচন্ড বৃষ্টি হয়েছে আর মানে বাজও পড়ছিল, তো একটু ভয় লাগছিল কারণ বাড়ি ছেড়ে এতটা দূরে আছি, তো এগুলো হলে ভীষণ ভয় লাগে। যাই হোক, এখন আপাতত যাওয়া যাক, বেশি দেরি করবো না। ওখানে গিয়ে তোমাদেরকে সরাসরি সমুদ্র দেখো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। বোনও রেডি হয়ে চলে এসছে, তো এখন আমরা নিচে যাবো। তো যাওয়ার জন্য এই হোটেলের সামনে থেকেই একটা টোটো পেয়ে গেছি। এখন আমরা মোহনাতে যাচ্ছি, গিয়ে তোমাদেরকে জানাচ্ছি। এখানে মাছের বাজার, এখানে সবাই মাছ কিনছে, আমরাও যাবো, তখন তোমাদেরকে দেখাবো। আর মোহনাতে টোটো ভাড়া পড়লো আমাদের আপ ডাউন মিলিয়ে হচ্ছে টোটাল 250 টাকা হচ্ছে, মানে টোটো পার্কিং। টোটো দাদা আর এখানে আমার বর পয়সা দিয়ে। সঙ্গে থাকো আর দেখতে পাবো যে কিরকম লাগছে। 750 ইলিশ বলছে 900 আর চিংড়ি হচ্ছে 250। তো মোটামুটি রিজনেবল প্রাইস। তো এবার সবাই তো মোটামুটি কেনাকাটা করছে আর আমাদের ফিরবো মানে আমরা কালকে, তো সেই অনুযায়ী এখন আমরা বুঝতে পারছি না কি করবো। তো যাই হোক, এখন আপাতত মোহনায় যাওয়া যাক, তারপরে ফেরার সময় দেখবো যে নিচ্ছি কি নিচ্ছি। এখন মোহনাতে আছি আর তোমরা দেখতে পাচ্ছ ওই পাশে যে খুঁটি পোতা আছে, ওই মানে জুম করে দেখাচ্ছি, ওটা হচ্ছে নদীটা আর এটা হচ্ছে সাগর। তো এই নীলটাকেই মোহনা বলে। তো আমরা কাছ থেকে দেখাতে পারলে আরো ভালো হতো। এনিওয়েজ, এই হচ্ছে সাগর আর আমরা হচ্ছি এইখানে দাঁড়িয়ে আছি। এখানটা মানে জল নেই আর আমরা এখন যাচ্ছি ওখানে। মোহনা থেকে আমরা ঘুরে এখন হচ্ছে একটুখানি ডাব খাবো, সামনেই ডাবের দোকান। এখন একটু ব্রেকফাস্ট করে নেব। পুরো ট্যান্ড হয়ে গেছি, পিছনে সমুদ্র দেখতে পাচ্ছ। আর এখন আমরা খাবো হচ্ছে, মানে আমি অর্ডার করেছি হচ্ছে পেটাই পরোটা আর বোন কচুরি খাবো। আমরা এই দোকানটা থেকে অর্ডার দিয়েছি অঞ্জলি মোমো অ্যান্ড বারবিকিউ, এখান থেকে অর্ডার দিয়েছি। তো আমরা এখন হচ্ছে মটকা কুলফি নিলাম এই কাকার দোকান থেকে। কোথায় পাওয়া যাবে? তোমাকে এখানে আসলেই পাওয়া যাবে। তো এই কাকাকে তোমরা দেখে নাও, রাজস্থানী মটকা কুলফি। তো এখন বাড়ি এসে দেখতে পাচ্ছ আবার রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে আমরা যাচ্ছি হচ্ছে উদয়পুর বিচে। তো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। স্পেশালি আমরা মাছ ভাজা খেতে যাচ্ছি আর টোটো ভাড়া এখান থেকে পড়লো আমাদের 100 টাকা। তো তোমার সঙ্গে চলো। আর দেখতে থাকো, বাড়ি একটু গরমই আছে, ওয়েদারটা কিরকম একটা ব্যবসা টাইপের হয়ে আছে। যাই হোক, এখন যাওয়া যাক, গিয়ে ওখানে উদয়পুর বিচে চলে এসেছি। এই যে পিছনেই দেখতে পাচ্ছ তোমরা। আর ওয়েদার একটু মেঘলা মতো করে আছে, তো সেই জন্য আমরা ভালো মানে তোমাদেরকে দেখাতে পারছি না। ছেলে ছিল মানে যাকে যে আমাদেরকে কি নিয়ে যাচ্ছে, দালাল টাইপের বলতে পারো। তো এদের এরকম প্রচুর এখানে তোমরা দেখতে পাবে। তো আমার এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, ঘুমিয়ে নিয়ে উঠে এখন হচ্ছে একটু চা অর্ডার করলাম, নিচ থেকে ওরা দিয়ে গেল। আমরা একটু সন্ধ্যাবেলা চা আর মানে একটা কিছু খাওয়া, সেভাবে দুপুরে লাঞ্চও করিনি, তো সেজন্য খিদে পেয়ে গেছে। তো এখন এখানে একটুখানি খেয়ে নিই, তারপরে দেখি কোথায় বেরোনো যায়। তো কাছাকাছি একটুখানি বেরোবো। তো ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিয়েছিলাম, চলে এসছে। আর এই যে আমার বর হচ্ছে ঘুমিয়ে টুমিয়ে এলো। ঘুম হয়েছে ভালো? ভালো ঘুম হচ্ছে। চোখ মুখ দেখে বুঝতে পারছো। চলো আমরা বেরোবো, একটু বিচে যাবো। এখন আমরা বেরালাম, এখন আমরা যাচ্ছি হচ্ছে ডিনারের জন্য আর যাবো একটু বিচে, একটু রেস্ট নিয়ে এখন আমরা বেরোচ্ছি। ঘুমিয়েছি, বেশ ভালোই লাগছে। তো ওখানে গিয়ে তোমাদের সাথে থেকে বেরিয়ে একটুখানি আমাদেরকে এগিয়ে যেতে হবে টোটো ধরার জন্যে, কারণ এখানে সেরকম আজকে তো মোহরম, সেভাবে কোনো টোটো দেখতে পাচ্ছি না। তো এখন যাবো, টোটো ধরবো, ধরে আমরা বিচে যাব, একটু কিছু কেনাকাটা করব আর তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। কষে কষা থেকে ইচ্ছা আছে। তো এই যে আমি আর বোন যাচ্ছি এখন, সামনে গোড়াবাচ্ছে। তো চলো যাওয়া যাক। তো
তো এখানে এসে দুটো পার্স আর একটা এই জুয়েলারি বক্স কিনে নিলাম এই দোকানটাতে। এই কাকিমাকে তোমরা দেখে নাও। যাই হোক, মোটামুটি দাম কমই, এই দোকানটা একটু দামটা কম আছে, তো আমরা এখান থেকে নিলাম। এখানে অনেক কিছু পাওয়া যায়, দোলনা, ব্যাগ, মাদুর, তোমরা যা ইচ্ছা নিতে পারবে। তো দোকানের নাম দেওয়া রয়েছে রাধাকৃষ্ণ দোকান ঘর, তোমরা এই দোকানটাতে আসতে পারো। আমরা বাস বুক করতে এসেছি কলকাতা যাওয়ার জন্য, কারণ কালকে আমাদের ফেরার কোনো বাস বুক করা হয়নি। তো তোমাদেরকে বুক করে জানাচ্ছি যে আমরা কি বাস বুক করছি। তোমরা পারো এখানে যাদের প্রি বুকিং থাকবে না তাদের জন্য এই ওষুধের দোকানটা তোমরা সবাই দেখে নাও, সত্যা মেডিকেল। তো এর সামনে এই দাদারা বসে আছে, ট্রাভেল এজেন্সি এদের আছে, তো এখান থেকে আমরা বুক করছি। এখন বাজে রাত্রি 9:30, আমরা চলে এসেছি ডিনার করতে। সমস্ত রকম বিচেতেই মজা করলাম, খাওয়া দাওয়া করলাম, চা টা খেলাম। এবার আস্তে আস্তে ডিনারের জন্য তৈরি হচ্ছি, কারণ সকাল সকাল বেরিয়ে পড়তে হবে, 12টার সময় বাস বুকিং। আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি কোষে দিকে। দেখা যাক এখানকার ফুডের কোয়ালিটি কেমন। আমরা এমনি তো আমাদের ট্রিপটা শেষ হয়ে গেল। তো দুদিন খুবই মজা করলাম, দুদিন বলতে এক রাত আর একটা গোটা দিন আজকে পেয়েছি। আজকে সকালবেলা মানে কালকে এসে, এবার তোমাদেরকে আমি ভালো করে বলি, কালকে রাত্রিবেলা আমরা এখানে এসে মানে সন্ধ্যেবেলা এসে আমরা হোটেলেই ছিলাম। দেন আমরা একটুখানি পুলে নেমেছিলাম, এখানে একটা সুইমিং পুল ছিল, সেটা তোমরা দেখেছো। তো নামার পরে আমরা চলে গিয়েছিলাম বিচে। তো ওখানে গিয়ে আমরা মাছ ভাজা খেয়েছিলাম, আরো বসে আটা ফাটা দিয়ে বাড়ি চলে এসে ডিনার করে শুয়ে পড়েছিলাম। আর আজকে সকালবেলা ভেবেছিলাম অনেকটাই সকালে উঠবো, বাট সেটা পসিবল হয়নি যেহেতু অনেকটা রাতে ফিরেছি। তো যাই হোক, আমরা 8:30 নাগাদ এখান থেকে বেরিয়েছিলাম, চলে গিয়েছিলাম মোহনাতে। তো তোমরা সবটাই ভিডিওতে দেখেছো, তাও আমি একবার এন্ডে বলে দিচ্ছি ছোট করে। তো মোহনাতে গিয়ে আমরা ওখানে একটু ভিডিও করেছি, গল্প, আড্ডা, খাওয়া দাওয়া সবকিছু করেছি, মাছের দাম দরাদরি সবকিছু করে এসেছি। ইচ্ছা আছে কালকে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাওয়ার, তো দেখা যাক কি হয়। তো ওগুলো করেছি। দেন আমরা বাড়ি চলে এসে লাঞ্চ করে, মানে দুপুরে সেভাবে লাঞ্চ করিনি, তো আমরা হোটেলে গিয়ে এসে মানে টুকটাক বাইরে যা খেয়েছি, এসে তারপরে ঘুমিয়ে টুমিয়ে সন্ধ্যাবেলা আমরা বেরিয়েছিলাম। মাঝখানে আমরা গেছিলাম উদয়পুর বিচে, এসে রেস্ট করিনি। উদয়পুর বিচ হয়ে মানে মোহনা থেকে উদয়পুর বিচ, দেন হচ্ছে এসে রেস্ট করে বিকেলবেলা আমরা রেস্ট করে নিই। সন্ধ্যাবেলা আমরা গিয়েছিলাম হচ্ছে এই সামনে কোষাতে ডিনার করতে, আর একটুখানি মার্কেটটাতে গিয়েছিলাম। তো আমাদের দুদিন খুবই ভালোই কাটলো। তোমরা এরকম ভাবে চাইলে আসতে পারো। আর আমাদের হোটেলের নাম হচ্ছে এসএস ইন্টারন্যাশনাল, যেটা তোমরা ঢোকার সময় অলরেডি দেখে নিয়েছো। এটা কিন্তু নিউ দীঘাতে। আর প্রি বুক করে আসতে পারো। আসতে চাইলে হোটেলের নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটা এখানে পিন করে দেখে নিতে পারো। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর ডিটেলস আমি সবকিছু ডেসক্রিপশন মানে বক্সে দিয়ে দিচ্ছি। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল ইনোভেশন এন্ড মি। প্রভিশন ভালো থেকো, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে দেবো। তো টাটা।